হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলেই জানো আজকে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আজকে আমি ভেবেছিলাম যে বাবুকে একটু সাজাবো, মানে ছোট্ট গপু সাজাবো। আর দেখতেই পাচ্ছ ওর বাবা এই জিনিসগুলো এনে দিয়েছে ওর জন্য। তো আমি এখন নিচে চলে এসেছি ঠাকুর ঘরে। ভেবেছিলাম যে ঠাকুর ঘরটা গুছিয়ে নেব, কিন্তু এই যে অগোছালো হয়ে পড়ে আছে, আর আমার শরীরটাও সেরকম ঠিক নেই যে একটু গুছিয়ে নেব। আর আমার শাশুড়িমাই বা কতটা করবে, তো তার জন্য এখনও কিছুই করা হয়নি। তো ভেবেছিলাম যে যখন রসিকরা আসবে তখনই করব, তো সেটাই করব, এখন কিছু করার নেই। তো এখন আমি তাল ঘষতে লেগেছি, লুচি পিঠে বানাবো তো তার জন্য। আর এটা আমি প্রথমবার ঠাকুরের ভোগ রাঁধছি, মানে কৃষ্ণর। আর আমার কখনো অভিজ্ঞতা ছিল না আগে থেকে, তো এটাই আমার ফার্স্ট টাইম তালের বড়া লুচি বানানো। ঠাকুরের নাম করে বানিয়ে ফেললাম, এবার তো তিনিই জানে যে কেমন হয়েছে কেমন হবে। তো চলো আমি এবার রেডি হয়ে আসি। আমি তো এখানে যেহেতু আমাদের পুজো হচ্ছে না, তাই আমরা একটু অন্য বাড়িতে যাব পুজো দিতে, তার জন্য আমি রেডি হয়ে চলে এসেছি এখন। আর আমাদের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, মানে ওই আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। এবার আমি বাইরে দাঁড়িয়ে আছি। এখন আমি চলে এসেছি কালী মন্দিরে, এখানে মা কালীকে ভোগ দেওয়া হবে, তারপর যাব তাদের বাড়ি, ওখানে পুজো দেব, তারপর বাড়ি যাব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর এই সাজটা সত্যি বলতে আমার অনেক সুন্দর লেগেছে। আর আমাদের এখন পুজো হয়ে গেছে, আর এদের সবাইকে প্রসাদ দিচ্ছে দাদা। আমার ছেলেকে আমি রেখে এসেছি বাড়িতে, কারণ হচ্ছে রাত্রেবেলায় তো ওকে নিয়ে যেতে পারবো না, ওর অন্নপ্রাশন হয়নি, তার জন্য ওকে আর নিয়ে আসিনি। আর ওর বাবা ওর কাছে আছে, তো চিন্তা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু উপোসটা রেখেছি, তো তার জন্য আমাকে আসতেই হলো। তো এখন আমি যাচ্ছি তাদের বাড়ি। তো তার আগে তোমাদেরকে আমাদের শিব মন্দিরটা দেখিয়ে দিই, যেখানে আমি জল ঢালতে এসেছিলাম, ছোট্ট করে ভিডিও বানিয়েছিলাম, তোমাদেরকে দেখানোই হয়নি। তো দেখে নাও কত সুন্দরভাবে বানানো হয়েছে। তো এখন আমরা চলে এসেছি, আর এই দেখো এসে চা খাচ্ছি আমরা। তো দিদি বলছে অনেক সুন্দর হয়েছে, সেটাই তোমাদেরকে ইশারাতে দেখিয়ে দিল। আর আমাদের এখন পুজো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। ছেলেকে বাড়িতে রেখে এসেছি, তো তাই মনটা খারাপ করছে, বারবার ফোন করে খোঁজ নিয়ে দেখছিলাম। এখন আমি বাড়ি পৌঁছে গেছি। আমি আস্তে আস্তে দরজাটা খুলে যখন ঢুকে দেখছি, তো দেখছি দুইজন দুই দিকে বসে আছে, আর এই যে আমার পুচকুটা শুয়ে আছে। আর এই যে আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর যেটা আমার সবথেকে বড় ইচ্ছে ছিল সেটা এখন আমি পূরণ করছি, যেহেতু আমি ছোট্ট গোপাল পেয়েছি, তার জন্য আমার ইচ্ছে ছিল যে ওকে আমি গোপাল সাজাবো। তো প্রথমে ভাবলাম যে হয়তো পারবো না, আমি যেহেতু উপোস করে এসেছি। বাড়ি আসার পর আমার এতটাই শরীর খারাপ করছিল যে আমার মনে হচ্ছিল না যে আমি পেরে উঠবো। তারপর খাওয়া দাওয়ার পর তো আর চলতেই পারছিলাম না, কিন্তু তাও জানি না কীভাবে আমাকে গোপাল সাহায্য করলো। আমি আমার ছেলেকে তার সাজে সাজাতে পেরেছি। আর এ এতটাই নড়াচড়া করছিল, প্রথমে তো ঘুমিয়ে গেল, তারপরে উঠে গেছিলো। তো ওকে সাজানো খুবই কষ্ট হচ্ছিল, খুব নড়াচড়া করছে, দেখতেই পাচ্ছ হাতে বোতল ধরিয়ে দিয়েছি ওকে। তো যেমন তেমন করে ওকে সাজালাম, তারপর কিছু ছবি তুললাম। তো তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বাবুর ছবিটা। এই দেখতেই পাচ্ছ, এইটা ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানাবে। এখন ওকে নিয়ে ওর বাবা নিচে যাচ্ছে, কারণ এত সুন্দরভাবে সাজিয়েছি আর সবাইকে না দেখালে হয়তো অনেক রাত হয়ে গেছে, কারণ কিছু করার ছিল না, আমার অনেকটাই কাজ ছিল, কাজ সেরে তারপর পুজো দিয়ে এসে তারপর আমি সাজিয়েছি। দেরি হয়ে গেছে অনেকটাই, কিন্তু ইচ্ছেটা আমি ছাড়লাম না। তো এখন আমি নিচে নিয়ে যাচ্ছি ওকে, দেখো সবারই রিয়াকশানটা কেমন হয়। গোপাল শোনে নাকি? গোপাল শোনে নাকি? কেউ না ফুল, কেউ না গোপাল শোনা। আইতো 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 দিন এ ফুল খেয়েছি তো তিলকটাকে মুছে দিল বারবার।
ले नाकটা দেখ ঝুট্টি করে দিয়েছে দেখো। তো দেখতেই পেলে সবার রিয়াকশন কেমন ছিল। আর আমি প্রথমে ভেবেছিলাম যে আমি জন্মাষ্টমীতে ব্লগ বানাবো না, কারণ আমার শরীরটা সেরকম ঠিক ছিল না। তো আমি ভেবেছিলাম যে না, এবার ছেড়েই দিই। কিন্তু যেহেতু বানিয়েছি তোমাদের জন্য, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর একটা লাইক তো করতেই পারো বলো, এত কষ্ট করে যখন করলাম। তো টাটা।